পরমাণু নীতি বদলালো রাশিয়া, যুক্তরাষ্ট্রকে কড়া জবাব। পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। পরিবর্তিত নীতি অনুযায়ী এখন রুশ ভূখণ্ডে প্রচলিত অস্ত্র দিয়ে হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এমনকি মিত্র দেশের ওপর হামলাকেও বিবেচনা করা হবে রুশ সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে। ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলায় দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতির দুদিনের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করল ক্রেমলিন। ট্রাম্পের শাসন আমল অপছন্দ হলে 4 বছরের সমুদ্র যাত্রার প্যাকেজ। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ না হলে 4 বছর থাকতে পারেন জাহাজে। রিপাবলিকান নেতার জয়ে অসন্তুষ্ট মার্কিনীদের জন্য এমন অভিনব প্যাকেজ চালু করেছে ফ্লোরিডার একটি ক্রুজ কোম্পানি। এই 4 বছরে প্রায় 150 দেশের 4 শতাধিক বন্দরে ভিড়বে তাদের প্রমোদরে। কেউ চাইলে অবশ্য 1, 2 বা 3 বছরের জন্য করতে পারবেন ভ্রমণ। ইরানে পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করল ইসরায়েল। অবশেষে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করল ইসরায়েল। এক বিবৃতিতে এই কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলছেন, তেল আবিবের হামলায় ব্যাহত হয়েছে তেহরানের মিসাইল উৎপাদন সক্ষমতা। তিনি আরও জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচিও ছিল এই হামলার অন্যতম লক্ষ্য। যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে রাশিয়া। যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে রাশিয়া, এমন মন্তব্য করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। দাবি করেন, শুধুমাত্র পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে পরমাণু যুদ্ধ ঠেকানো সম্ভব। ব্রাজিলের রিও ডি জেনেরোতে G20 সম্মেলনে এমন মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ক্ষেপণাস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ করছে রাশিয়া, নতুন তথ্য প্রকাশ। রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন প্রকাশ পেল নতুন তথ্য। নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে মস্কো। ব্যাপক হারে মিসাইল উৎপাদন বাড়ানোর তোড়জোড় শুরু করেছে দেশটি। এদিকে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছে স্লোভাকিয়া, যদিও পোল্যান্ডের দাবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এবারও রাশিয়ায় মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালালো ইউক্রেন। ব্যবহার করা হয়েছে মার্কিন সহায়তাপ্রাপ্ত আর্মি ট্যাকটাইল মিসাইল সিস্টেম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 6টি মিসাইল ছোড়ে ইউক্রেন, যার মধ্যে 5টি আকাশ প্রতিরক্ষার মাধ্যমে প্রতিহতের দাবি করছে মস্কো।